সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলেছেন প্রধান উপদেষ্টা। 3 দিন ব্যাপী ডিসি সম্মেলন উদ্বোধন। আখেরি মোনাজাতে আজ শেষ হচ্ছে এবারের বিশ্ব ইজতেমা। চলছে শেষ দিনের বয়ান, তুরাগে মুসল্লিদের ঢল। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 3 দিন ব্যাপী জেলা প্রশাসক সম্মেলন উদ্বোধন করে তিনি একথা বলেন। তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, বর্তমান সরকার তাদের প্রথম অধ্যায় শেষ করেছে। জেলা প্রশাসকদের সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। বলেন, সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ডিসিদের আরও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব পালনের ক্ষেত্রে একজন আরেকজনের উপর দায় চাপালে হবে না, চেইন অব কমান্ড মেনে চলার উপর জোর দেন তিনি। বাজার নিয়ন্ত্রণে ডিসিদের কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। 24-এর গণ অভ্যুত্থান ধারণ করে জনপ্রশাসন পরিচালনার বিষয়টি এবার গুরুত্ব পাবে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শান্তি শৃঙ্খলা বজায় একটা মস্ত বড় ইস্যু হয়ে গেল। এটাতে আমরা কে কি পরিমাণ অগ্রসর হলাম, কি করণীয় আমাদের, এটা একটা 1 নম্বর বিবেচ্য বিষয় আমাদের ল অ্যান্ড অর্ডার। এটা যাতে আমরা বিফল না হই, কারণ এটাতেই আমাদের সমস্ত অর্জন সফলভাবে অর্জন হতে পারে অথবা বিফলতায় পর্যবসিত হতে পারে। সেটা কি কোঅর্ডিনেশন হলে, কিভাবে হলে, এটা নিয়ে এই সম্মেলনে আলোচনা হোক। ফিরে যাওয়ার পরে যেন এটা আর বোঝাবুঝির মধ্যে কোনো গলদ না থাকে। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হবে 58তম বিশ্ব ইজতেমা। টঙ্গী তুরাগ তীরে এখনই শুরু হবে এই মোনাজাত। পরিচালনা করবেন মাওলানা সাদের বড় ছেলে ইউসুফ বিন সাদ। ইজতেমাকে কেন্দ্র করে এরই মধ্যে ময়দানের লাখো মুসল্লিরা জড়ো হয়েছে। কুরআন তেলাওয়াত, নফল নামাজ আদায় করে আল্লাহর সন্তুষ্টি লাভে জড়ো হয়েছে মুসল্লিরা। ইজতেমার শেষ দিনে ফজরের নামাজের পর বয়ান শুরু করেন ভারতের মাওলানা মুরসালিন। বাংলায় তার তর্জমা করেছেন মাওলানা ওসামা ইসলাম। দ্বিতীয় পর্বের ইজতেমা ময়দানে এখন পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মাওলানা সাদ অনুসারীদের ইজতেমায় যোগ দিয়েছেন 49 দেশের প্রায় 1,500 মুসল্লি। দর্শক, ইজতেমা ময়দানে আছেন সহকর্মী ফজলে রাব্বি। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রাব্বি, ইজতেমা ময়দানে মুসল্লিদের ঢল কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। জি আইরিন, ধন্যবাদ। আপনি দেখতে পাচ্ছেন আমার ঠিক পিছন সাইডটা, এখানে কিন্তু লক্ষ লক্ষ মুসল্লি, অর্থাৎ এই পুরো ইজতেমা মাঠ জুড়ে কিন্তু আসলে লক্ষ লক্ষ মুসল্লিরা এখন উপস্থিত হয়ে আছে এবং ঠিক 12টা বাজে আর কিছুক্ষণের মধ্যেই সেই কাঙ্ক্ষিত যে মোনাজাত, আখেরি মোনাজাত, সেটা কিন্তু সম্পূর্ণ হবে। যার জন্য কিন্তু মানুষ অধীর আগ্রহে এখানে বসে আছে এবং তারা কিন্তু আল্লাহর সন্তুষ্টি লাভ করছে এবং বারবার যে মেসেজটা দিচ্ছে এখান থেকে, যে ভোর থেকে যে আম্বয়ানের মধ্য দিয়ে যে মেসেজটা মূলত দিচ্ছে, সেটা যে ইসলামের যে দিক নির্দেশনা, ইসলামের যে দাওয়াত, মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া শান্তির যে বার্তা, এই বার্তাটা দেওয়ার জন্য মূলত তারা আম্বয়ানের মাধ্যমে মুরব্বীরা এই মেসেজটা দিচ্ছে এবং যে শ্রোতা বা যারা মুসল্লিরা আছে তারা কিন্তু আসলে খুব মনোযোগ সহকারে সেটা শুনছেন। এবং আমি কয়েকজন মুসল্লির সাথে কথা বলেছি, তারা যেমনটা বলছে যে এখান থেকে মূলত দিক নির্দেশনা নিয়ে যে সেই দিক নির্দেশনাটা বাস্তব জীবনে কিভাবে প্রয়োগ করা যায় সেটার মেসেজটা কিন্তু তারা গ্রহণ করছে। আরেকটা পাশাপাশি যে বিষয়টা জানিয়ে রাখতে চাই, আপনি জানেন যে বেশ কিছুদিন আগে জুবাইরপন্থী আর সাতপন্থীদের মধ্যে এক ধরনের যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনা ঘটে গেছিল, তার জন্য কিন্তু তারা এই যে আপামর যে মুসল্লি, তারা কিন্তু চায় যে এই ধরনের সংঘাত, এই ধরনের বৈরিতা যেন না থাকে ইসলাম। তারা একত্র হয়ে, ঐক্যবদ্ধ হয়ে তারা ইসলামকে সুসংগঠিত করতে চায় এবং এইভাবেই কিন্তু আসলে তারা একত্রে পথ চলতে চায়। তো এই বিষয়টাই মূলত তারা সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা দিচ্ছে এবং সবচেয়ে বেশি গুরুত্বের সাথে দেখছে। তো এখন পর্যন্ত আমার কাছে বিশ্ব ইজতেমা থেকে মোটামুটি এই ছিল সর্বশেষ অবস্থা। আইরিন। রাব্বি, আপনাকে ধন্যবাদ। তিস্তা বাঁচাতে এবার শক্ত আন্দোলনে নামছে উত্তরে নদী পাড়ের মানুষ। 48 ঘন্টার বিরতিহীন কর্মসূচি ঘোষণা করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলন। এ নিয়ে আগামীকাল লালমনিরহাটে তিস্তা পয়েন্টে কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাপনীতে যোগ দিবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রংপুর থেকে জুহিল আহমদের রিপোর্ট। নানা ছন্দে আন্দোলনের বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে জেলায়। সভা, সেমিনারে উদ্বুদ্ধ সাধারণ মানুষ, স্বেচ্ছায় ঘাম ঝরাচ্ছে তরুণরাও। তিস্তা নদী রক্ষা আন্দোলন নিয়ে রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধার 11টি পয়েন্টে সোমবার দুপুরে একযোগে অবস্থান কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার কর্মসূচির সমাপনীতে যোগ দেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে তিস্তাপাড়ে। এখন এই নদী বাঁধলে, নদী খুললে পরে আমরা বাঁচবো, এই জন্য আন্দোলন আমাদের চলছে। আমরা আন্দোলনে থাকবো, আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত এখানে আসি। এবারে আমাদের প্রাণের দাবি সবার যে আমরা তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন চাই। এই তিস্তা নদীর উপর নির্ভর করছে আমাদের এই অঞ্চলের জীবন জীবিকা কৃষি। এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের একটাই দাবি যে আমাদের তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়ন করতে হবে। আমরা রাজনীতির ঊর্ধ্বে আমরা ছাত্র জনতা স্বেচ্ছায় এখানে শ্রম দিচ্ছি যাতে আমাদের এই তিস্তা মহাপরিকল্পনা অতি দ্রুত বাস্তবায়ন করা হয়। কারণ বিগত সরকারের আমলে অনেকবার আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু সেটির মোটেও বাস্তবায়ন হয়নি। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের কুটচালে এই নদীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ বিএনপি নেতাদের। আমরা মনে করি যে এই দাবিটা তো আজকে নতুন নয়, এটা দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বিভিন্ন সামাজিক সংগঠন তারা চালিয়ে যাচ্ছে, আমরাও চালিয়েছি। এখন আমরা মনে করি এই দাবিটার বিষয় আজকে রংপুরের 5টি জেলা ঐক্যবদ্ধ হয়েছে। তারা চাচ্ছে যে তিস্তা মহাপরিকল্পনার মাধ্যমে এই হারিয়ে যাওয়া তিস্তাকে পুনর্জাগরণ করা হোক, এলাকার মানুষের কর্মসংস্থান তৈরি হোক এবং ভূমিহীন যারা হয়েছে, যারা গৃহহীন হয়েছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা, এটাই আমাদের দাবি। আশ্বাসবাণী ভেঙে কোমর বেঁধে মাঠে নামছে তিস্তাপাড়ের মানুষ। অন্তর্বর্তী সরকার সময়ে নিজেদের অধিকার আদায় করতে চান নিঃস্ব মানুষরা। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।